ভালো আছো? আমি তানভীর চলে আসলাম জিটি ফাইভের আরও একটি এপিসোড নিয়ে। তো আজকে আমরা মূলত যাচ্ছি কেক আনতে, কারণ আজকে জিমির বার্থডে। তো কেকটা আমরা হোমমেড কেক নিব, কিন্তু আমরা বাসায় রিসিভ করবো না, তাহলে তো জিমি জেনে যাইলে মানে একটা সারপ্রাইজ দেওয়া হইলো না। তো আমরা যাচ্ছি এখন কেক আনতে, চলো। আর আমার করলা ক্রস গাড়িটা তো তোমরা দেখছো, এটা ব্ল্যাক কালারই আছে, এখনো কালার চেঞ্জ করি নাই। ভাবছিলাম নার্ডো গ্রে করব, কিন্তু কালারটা এখনো চেঞ্জ করি নাই। দেখো গাড়িটা ও অস্থির লাগে, কিন্তু এই গাড়িটা আসলেই মানে লুকটা অনেক অস্থির। তো চলো আমরা কেকটা নিয়ে আসি, বের হয়ে যাই সুন্দর মতো। আমরা যাব একটু কোন সাইডে, বিচের দিকে। ওখানে একটা মেয়ে আসবে, সে কেক বানায়, তো সে আমার কাছে কেকটা ডেলিভারি দিতে আসবে। তো চলো আমরা কেকটা নিয়ে আসি। তো বন্ধুরা, যারা তোমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আগের অনেক ভিডিওতে অনেক রেসপন্স পেয়েছি, অনেক কমেন্ট করেছো তোমরা, তার জন্য অনেক 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 থ্যাঙ্কস। তো চলো আমরা যাই। মানুষকে ডিস্টার্ব করতে করতে যাই, কি বলো? এই দেখো গল্প আড্ডা করতেছে, কোথায় চলে আসি। এই হ্যালো, কি অবস্থা? হোয়াটএভার মানে দৌড়া যাও, মালিক বাগানে কাজ করতেছে। এই দেখো কি সুন্দর ফুল গাছ লাগাচ্ছে। হ্যাঁ, আহা, খুব ভালো কথা, লাগাও। সরি, দেখো আমার গালি দিলেই গেল। দেখো কুকুরটা কি সুন্দর, দেখি। আমার গাড়িতে চলে আসো ডগি, আমার গাড়িতে চলে আসো। দেখো কি সুন্দর গাড়ি। ওই দেখছো ডগে দাঁড়ায় গেছে গাড়িতে ওঠার জন্য। এ বেটা যাইতেছে গা, এটা পালা কুত্তা, এই জন্য যাচ্ছে গা, ঠিক আছে? নাহলে এত সুন্দর গাড়ি দেখে ডগে ঠিকই উঠে পড়তো। হর্ন দি, উঠো, উঠবা উঠবা না? এই তাকায় আছে, গেছে গা, দেখো কি কিউট। ডগেরই ডিস্টার্ব করে লাভ নাই। এরা এই গরমের মধ্যে বা এই ঠাডা রোদের মধ্যে কেমনি এগুলি বসে আছে দেখো। এই দেখো অবস্থাটা তাদের, এই রে কি আরামে বসে আছে। বা এদের কি গরম টরম লাগে না নাকি? অবশ্য গেলে সাদা চামড়া কালা হয় না। আর একজন বুট জুতা টুতা পরে বসে আছে। কুত্তা দেখি আবার পিছিয়ে পিছিয়ে চলে আসছে, দেখছো? এদেরকে কি কামড় দিবে না? ও ওদের পোষা কুত্তা, কি সুন্দর করে বসছে দেখো। দেখি এদের আটটা পন্ড করে দিব না, তোমরা বললে আমরা পন্ড করে দিতে পারি। দেখো হর্ন দিচ্ছি, এমনি পন্ড হয়ে যাচ্ছে, সব উড়ে যাচ্ছে। ভাগ ভাগ। কি কি রে, কত বড় বেয়া আমার গাড়ি থেকে বের করছে। হ্যাঁ দাঁড়া, এবার কেমন লাগে ঘুষিটা? একটা দিব? আচ্ছা ওকে ওকে, আমিও দিচ্ছি। নে এক ঘুষিটা মরে যাবি দেখবি। আমার আয় হায় রে, আমার দরজা খুলে গেছে রে। এ হে, আমার গাড়ির দরজা, আয় হায়, এই শালার বেটার জন্য আমার গাড়ির দরজা খুলছে। হ্যাঁ বাড়া, তোর জন্য আমার গাড়ির দরজা ভাঙিয়ে গেছে। এ দেখছো কামটা করছে কি? আমি দরজা ছাড়া এখন চালামো। আয় হায় রে, ভিতর থেকে দেখো, আয় হায় পুরো খোলা, কিছু নাই রে। কাজটা করছে কি? চলো চলো, কি আর করা ভাই, আমার গাড়ি এটা আবার ঠিক করতে হবে। দেখছো, ঠিক করবো, রঙও করে ফেলবো। দরজা সারা গাড়ি কেমন লাগতেছে এটা দেখতে? মানে দরকার ছিল না আসলে এই গ্যাঞ্জামটা করার। এটা আসলে গ্যাঞ্জাম ছাড়া আমার ভালো লাগে না। তাক ভাঙছে যখন ভালোই হয়েছে। সরি সরি ভাই, রাস্তার মাঝখান দিয়ে বেটা খাড়া করে রাখছিস বেটা, দূর বেটা। এই টাকুর মাথা ফুটা বেড়া দি, মাথা ফুটা বেড়া দি। বাহিরে ভাই, পুলিশ পুলিশ, দৌড়া 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 দৌড়া। আপসারা পুলিশ এখন দৌড়াবে আমারে। ভাই কিরে, বেটি কি শ্যালোর কামিজ পড়ছে নাকি? কি তো ভাই, কিরে কিরে কিরে, আমি তো পুরো অদ্ভুত লাগতেছে। এই তো শ্যালোর কামিজ পরে আছে, নামে দেখি তো। আমি আসলে সবাইকে তো এখানে শর্টস আর ওই ধরনের পোশাক পরতে দেখছি মডার্ন, আর এখানে দেখো শ্যালোর কামিজ, একদম হাতে চুরি টুরি কথা বলতেছে, দেখছো? এটা মনে হয় ইন্ডিয়ান রে, নাহলে আমাদের দেশি হবে। দেখছো শ্যালোর কামিজ পরে আসছে, মোটা বেটা। এটা এবার কাম কি এখানে? বিড়ি খাইতেছে কেন? দেখ, সরি 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 সরি, আমি বুঝতে পারি নাই। এটা বেডেই দেখো কি দৌড়টা দিছে, গেছে গা। দাঁড়াও দাঁড়াও,
ছেলার কামিজওয়ালা বেডের আমি ধরতে হইব। ও একটা ঘুষি, ও একটা ঘুষি, ও আয় হ্যাঁ গাছের সঙ্গে মারা খাইছে। সরি সরি, মরে গেছে। ভাগো ভাগো, ভাগা ছাড়া উপায় নাই। এ আরেকটা আরেকটা ছেলার কামিজওয়ালা, কি রে আজকে কি হচ্ছে এগুলি? এই 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 ওই দেখো একটা, ওই দেখো ওই দেখো, এ আমার মারতে আসতেছে, মানে এর মারছে দেখি এর গা জ্বলতেছে। কেন ভাই, কেন কেন কেন, ওয়াই ওয়াই ম্যান, ওয়াই? কি রে আমার বাইক করে ফেলছে? ও নো, না যা বাক, থাক। এবার মনে হয় এ আরেকটা দরজা ভাঙবো। বাগি রে ভাই, মরে আছে, শেষ। আমি জিম্মির বার্থডে কেক আনতে যাবো, আর দেখো কি ধরনের উল্টাপাল্টা কাজ চলতেছে এখানে। হ্যাঁ, মানে এদের সাথে তামসা করলে এগুলিই হবে। ওই বেডি তো বলছে একটু বিচ সাইডের দিকে আসবে, দেখি আমরা আসি এদিক সাইডটাতেই সে আসবে। দিকে সামনে যাই। না এদিকে তো ফ্লাইওভার ভাই, আমি কই যাইতেছি গা? একটা পার্কিং ছিল তো, ওহো এটা নিচে মনে হয়। সরি আমি রং হইতে ঢুকে গেছি, দেখছো রং হইতে গাড়ি চালাচ্ছি, পুরো মাথা নষ্ট। ওই ভাই আমার একটু ওই সাইডে যাইতে দেন না, আমি এদিকেই দাঁড়াই নাকি, এদিকেই অপেক্ষা করি, দেখি ইয়াং লেডি কখন আসে। আর এই গাড়িটা সুন্দর আসছে তো, এখানে বাড়িগুলি তো ভালোই, একদম রোড সাইডে। আচ্ছা আমরা ওয়েট করি, দেখি আমার কেক নিয়ে বেডি কতক্ষণে আসে। বাইরে ভাই কতক্ষণে আসবে সে? এই রোদের মধ্যে ওয়েট করতে করতে শেষ আমি। তাহলে তো দোকান থেকে নিলে ভালোই তো, হোমমেড কেক নিয়ে তো আরেক বিপদে পড়ছি। অস্থির অবস্থা, দেখো কি রোদ আজকে, বেশি গরম রে ভাই, ঘামতেছি খালি, এজন্য তো ছটপট ছটপট করতেছে, অস্থির হয়ে গেছি। গাড়িটা দামি হইলে আমারটা থেকে, করলা ক্রস থেকে, তাহলে এটা নিয়ে যাইতাম গা চুরি করে। আরে কেক কখন আসবে, কেক কখন আসবে? এই দাঁড়াও দাঁড়াও, এই যে কিরে 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 কিরে, এই তো আমার কেক চলে আসছে, জিম্মির কেক। ভাই MT-15 বাইক নিয়ে বেরিয়ে আইছে কেক ডেলিভারি দিতে, দেখো কেক নিয়ে আসছে MT-15 দিয়ে, কি অদ্ভুত। ঠিক আছে আমরা তাহলে কেকটা নিয়ে তাড়াতাড়ি আমাদের গাড়িতে তুলে ফেলি। তো কেক ডেলিভারি নিয়ে এখন সুন্দর মতো ট্রাঙ্কে তুলে ফেললাম কেক, দেখো যাতে নষ্ট না হয়, সুন্দর মতো ট্রাঙ্কে তুলে ফেললাম। এখন ট্রাঙ্ক বন্ধ করে আমরা চলে যাব, মেয়েটাকে আমরা পে করে দিছি, ও চলে গেছে। তো আমরা এখন বাসার দিকে যাব, তো চলো। ওকে আমরা ট্রাঙ্ক বন্ধ করে ফেলছি, এখন আমরা বাসার দিকে যাব। চলো, সবাই মনে হয় আমাদের জন্য ওয়েট করতেছে, আমাদের জন্য না শুধু আমার জন্য ভাই, কেকের জন্য ওয়েট করতেছে মেইনলি। লেটস গো, দেখি আমার ম্যাপ, বাসা কই, এই তো। ও ভাই যে জ্যাম ভাই, কোন দিক দিয়ে যাবো, গাড়ি ঘুরামো কেমনে? ও হো এখান থেকে জায়গা আছে সুন্দর মতো, আমার একটু চান্স দাও ভাই, গাড়িটা আস্তে করে ঘুরে ফেলি। এ বেটা লাগাইস না, এমনি আমার গাড়ি ভাঙা, মানে দরজা ভাঙা, এমনি গাড়ি ঠিক আছে, গাড়ি একদম পুরো 100-100। ও আমরা টানেলের ভিতরে ঢুকে গেছি, দেখো লাইট জ্বলা অবস্থায় গাড়িটা করলা ক্রসকে সেই লাগে, দেখো সামনের ফ্রন্ট লাইটটা বেশি জোস। ও দরজা নাই, ভাঙ্গা। এখন কারোর সাথে ঝামেলা করবো না, কারণ ঝামেলা করলে আবার আমার কেক টেক নষ্ট হয়ে গেলে, সেই গরম পড়ছে, কেক তো নষ্ট হয়ে যাওয়ার কথা, গলে যাবে। আরে সিগন্যাল মারার সময় নেই, তাড়াতাড়ি যাও। এ বেটা, ওই দেখো ওই দেখো, দেখছো আবার ফাজলামি শুরু করে দিছি, দেখো ওরে কি কিউট কুত্তা, দেখছো কিভাবে দৌড়াচ্ছে। ওরে সরি সরি, আমি মারবো না মারবো না, অনেক কিউট কুত্তা, এটা মারা যাবে না। ওই বুটকির কুত্তা। জায়গায় আমরা আমরা তো বাসার কাছাকাছি আছি, বেশি দূরে নাই, প্রায় কাছেই আছি। ও দেখো কি কাটানিটা দিচ্ছে, দেখছো একদম শর্ট গ্যাপ মারে আমি।
ওকে আমরা বাসার দিকে চলে আসছি। আমরা এখন উপর দিয়ে উঠতেছি। এই বেটা লরি। ওকে আমরা আস্তে করি সারপ্রাইজ দিয়ে বাসায় ঢুকে যাব। ওকে আমরা এখন সারপ্রাইজ দিব, আস্তে করে ঢুকি, দেখি কারা কারা আসছে। ও ভাই গাড়িটা নিয়ে এইখানে পার্ক করে ভাই, বেশি দূরে পার্ক করা যাবে না, ওখানে দেখো অনেক মানুষ। কি রে ভাই সবাই তো নাচ গান করতেছে। দেখি আগে আমি কেকটা নিয়ে ফেলি, ঠিক আছে কেকটা নিয়ে ওদিকে যাই। ওকে দেখো আমাদের কেকটা এখনো সুন্দরভাবে আছে, নষ্ট হয় না। আমি তো ভাবছি ভাই যে লড়ালড়ি খাইছে গাড়ি নষ্ট হয়ে গেছে, দেখি কেকটা হাতে নিয়ে ফেলি। তো আমরা ট্রাঙ্কে থেকে কেক নামাই ফেলছি, দেখো কেকটা কত সুন্দর, অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছে। তো আমরা নিয়ে যাই কেকটা। ওকে নিয়ে যাচ্ছি কেকটা। দেখো দেখো জিম্মি কি কেক নিয়ে আসছি তোমার জন্য, দেখছো? দেখো সবাই ওয়েট করতেছে এই কেকের জন্য। দেখো কেক এখানে সেট করে দিছি, ক্যান্ডেল আছে, কেক আছে, কিছু খাবার টাবার আছে। ভাই খুব সুন্দর করে সাজাইছে সবাই, এটা অ্যামান্ডা ট্রেসি সাজাইছে। আর আমি তো কেক আনতে গেছিলাম। ও সবাই এনজয় করতেছে, ওরে ল্যামারও আসছে, কেন লেস্টার আসছে, ওর কি নাচ দেখো ভাই, ট্র্যাভরের নাচ দেখো। শুধু ফ্র্যাঙ্কলিন আসে না, আসলে ফ্র্যাঙ্কলিন কাজে ব্যস্ত, ও একটু দেশের বাইরে গেছে, সেই জন্য ও আসতে পারে নাই। আর তো সবাই এনজয় করতেছে। তো আমরা এখন কেক টেক খাবো, এনজয় করব, তারপরে জিমিকে নিয়ে যাবো। আরে এখানে তো দেখি স্পিকার গানও বাজতেছে ভাই, টিভি টিভি দিছে কে জানি, ল্যাপটপ টিভি এইসব গিফট করছে। তো আমরা এখন কেক খাবো, চিল করব, তারপরে জিম্মির জন্য আছে একটা এক্সট্রা গিফট আর স্পেশাল গিফট, সেটা জিম্মিকে নিয়ে যাব আমি। তো সেই গিফটের জন্য তোমরা সবাই অপেক্ষা করো, কি গিফট আসতে যাচ্ছে ওর জন্য। ও হ্যাঁ জিম্মি একদম হাতের ছুরি নিয়ে প্রস্তুত ভাই কেক কাটার জন্য, দেখছো? আর এইটা কে ভাই, এ হালাই কে ভাই, রং চং মাইকে আসছে, এটা মনে হয় জিম্মির বন্ধু, শালা ছাগল, দেখো না কি অবস্থা এদের। রং মং মাইকা আরে এখন থাবড়াইতাম, ঠিক আছে, এ আমার পোলার জন্মদিন দেখে এখন থাবড়াইলাম না। ঠিক আছে জিম্মি কেক টেক কাটো, আমরা খাওয়া টাওয়া শেষ করি। দেখো ভাই সবাই খাই দাই, কি অবস্থা করে, ঘরের অবস্থা খারাপ করে চলে গেছে। দেখো স্পিকার টিস্পিকার যেখানে সেখানে পড়ে আছে। এখানে আমরা পরে লাঞ্চের ব্যবস্থা করছি, এখানে সবাই লাঞ্চ টাঞ্চ করে, দেখো কি অবস্থা একেবারে, এগুলি সব এখন গুছাইতে হবে, দেখছো অবস্থাটা, টেবিল টেবিল উল্টা পাল্টা করে রাখছে। যাই হোক এখন আমি জিম্মিকে নিয়ে যাব, জিম্মি রেডি হচ্ছে, জিম্মিকে নিয়ে যাব ওর সারপ্রাইজ গিফট দিতে। তো চলো। তো জিম্মি রেডি হয়ে বের হয়ে গেছে, এখন আমরা যাব আমাদের এই করলা ক্রস নিয়ে জিম্মিকে সারপ্রাইজ দিতে। জিম্মি তুমি গাড়িতে উঠে যাও, সবাই গেছে শুধু আমি আর জিম্মি যাচ্ছি। ওকে ফাইন, এখন আমরা যাব শোরুমে, কার শোরুমে, এটা অবশ্য সেটা জিম্মিও জানে না। দেখি আমরা এখন লোকেশন, কার শোরুমের লোকেশন হচ্ছে একদম এই প্লেসে, অনেক বড় একটা কার শোরুম। তো চলো বন্ধুরা আমরা যাই শোরুমে। ও এই করলা ক্রস গাড়িটা চালানো আমার থেকে যে অ্যাকশন লাগে ভাই, দেখো না অস্থির অ্যাকশন লাগে। এই দেখো মানে কথা না বার্তা নাই, কোনো সিগন্যাল লাইট নাই, দাম করে গাড়ি একটা ঘুরে ফেলবে, ঠিক আছে। আমি কত ভদ্র ড্রাইভার, দেখছো কত সুন্দরভাবে গাড়ি চালাই। ইয়ো আজকে নতুন গাড়ি আসবে বন্ধুরা, তোমরা তো আসলে গাড়ি কি আসবে তোমরা দেখেই ফেলছো থাম্বনেলে, তো এটা আর কি বলবো। কিন্তু এই গাড়িটা কিন্তু সবার রিকোয়েস্টেই আনতেছি, ঠিক আছে, সবাই দেখতে চাইছো, তাই জিম্মিকে আজকে এই গাড়িটাই গিফট করতেছি ওর বার্থডেতে। কি রে কই যায় রে ভাই, অতি মানে এক্সাইটেড হয়ে উল্টাপাল্টা চলে যেতেছি। আজকে কারোর সাথে গ্যাঞ্জাম করবো না, ঠিক আছে, আমরা আগে গাড়িটা কিনে ফেলি। আমরা চলে আসছি। ওরে বাইরে ভাই দেখছো কত বড় শোরুম গাড়ির, গ্যালাক্সি শোরুম। দেখি আমরা আগে চারপাশটা দেখি, হ্যাঁ গাড়ি দিয়ে ঘুরে একটু দেখি। এই যে অনেক গাড়ি দেখতেছি, এখানে একটা প্রিয়াসও দেখতেছি, দেখছো? চলো এই সাইড থেকে দেখি, দেখো কোথায় উঠাই ফেলাই, ঠিক আছে। ও রে অনেক বড় শোরুম রে, নাইস, শোরুমটা আমার ভালো লাগছে। দেখি এই শোরুমটা একদিন আমি কিনে ফেলবো, ঠিক আছে। আমরা গাড়িটা কোথায় পার্ক করব, আমাদের গাড়িটা এখানে পার্ক করে রাখি, কারণ আমরা তো গাড়িটা আসলে এই গাড়িটা এখন নিয়ে যেতে পারবো না, আমরা ওই গাড়িতে করে যাব। গাড়িটা সুন্দর মতো এখানে পার্ক করে রাখি, দেখো সুন্দর একটা পার্কিং এরিয়াও আছে, আবার এখানে অনেক টেবিল চেয়ারও আছে, খানা দানা ব্যবস্থা। যাই হোক আমরা নেমে যাই। ওকে জিম্মিও নেমে পড়ছে। ভাই দেখো এখানে গাড়িগুলা, ওরে ভাই এটা কি গাড়ি,
আই ডোন্ট নো, আমি জানি না ভাই। এটা তো ক্লাসিক কার, দেখছো? এগুলো কি সেলের জন্য রাখছে মনে হয়। ওরে ক্লাসিক কারটা আমার থেকে বেশি ভালো লাগছে, অনেক আগের এই গাড়িগুলি। এগুলি তো আমাদের দেশেও 1960 সালে এগুলো চলতো। এগুলোকে কি জানি নামটা বলে, আমি আসলে নামটা ঠিক খেয়াল নাই, ভুলে গেছি। কি রে জিম্মি, দাঁড়ায় থাকবি না শোরুম যাবি? ভিতরে যাবি না দাঁড়ায় থাকবি? চল। ওকে, ওই বেটা ওই এতক্ষণে আসছে। রে তোরা এত মুখ গোমরা কেন? আজকে তোর বার্থডে না? চল শোরুমে চল, দেখাচ্ছি তোরা গাড়ি দেখাচ্ছি আজকে। দেখো গাড়ি দেখাবো। ওই দেখো কই যাইতেছি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ও ভাই রে ভাই, শোরুমটা কি লাক্সারি দেখছো? এখানে টিভি, সোফা বসার জন্য। ওখানে এখন সেলস ওমেন। ওকে, সেলস উইমেন। এই বেটা চিল্লাইস না, তোরা গাড়ি দিমু তো। এই তো ম্যানেজার আছে, দেখি আমরা গাড়িগুলো আগে দেখি। ওরে টয়োটা সুপ্রা ম্যান, দেখছো ডিসপ্লেতে টয়োটা সুপ্রা। দেখ দেখ গাড়ি, এটা দেখ। আরে এই তো ওখানে দাঁড়ায় আছে, থাকি তো দাঁড়ায় থাকুক। যেটা ওর জন্য দেওয়া ওইটাই দিমু, ঠিক আছে। এ জিমি, কে দেখি গাড়ি কি আছে। এই দেখো প্রিয়াসটা, যেটা জিমির জন্য আমি চয়েস করছি। অন্য গাড়িগুলি বাই স্পোর্টস কার, ওর জন্য এত বাই স্পিডি ভেহিকেলের দরকার নাই। তা আমাদের তো একটাও ইলেকট্রিক মানে হাইব্রিড গাড়ি নাই। হাইব্রিড গাড়ি, ও সরি সরি সরি, করলা ক্রস তো হাইব্রিড আছে আমাদের। হাইব্রিড গাড়ি আছে কিন্তু জিম্মির জন্য নাই, জিম্মি তো প্রবক্স গাড়ি চালায়। তো এই দেখো প্রিয়াস গাড়িটা কেমন লাগতেছে বন্ধুরা। প্রিয়াস গাড়ি দেখছো, খুব লাক্সারি। এটা প্রিয়াস গাড়িটা কেমন হবে দেখেন তো, এটা ভালো হবে নিলে? অবশ্যই ভালো হবে, আপনি নিয়ে ফেলেন। ওকে, টাকা কত পে করতে হবে? আচ্ছা আপনার কাছে টাকা পে করতে হবে, ঠিক আছে, কোনো টেনশনের বিষয় না। আমরা এখন গাড়িটা নিব, টাকাটা পে করে ফেলবো। হ্যাঁ তুমি গাড়িতে বসো। ম্যাডাম আমরা কিন্তু গাড়িটা কিনে ফেলছি, ঠিক আছে, আমার ছেলে গাড়িটাতে বসুক। ওই দেখো কি সুন্দর বসে পড়ছে, ঠিক আছে। আমরা এখন বিল পে করার চিন্তা করি, কিভাবে পে করব। দেখো ভাই আমি হাতে কিনেছি, এটা কিন্তু আমি প্যান্টের চিপায় নিয়ে আসছিলাম, এটা কেউ জানে না। ওই দেখো গাড়ির ইঞ্জিনও আছে এখানে, ঠিক আছে। আগে একটা সিস্টেম করব, এই ম্যানেজারে সিস্টেম করা দিতে হবে, ওরে পেমেন্টটা কইরা দিই। তারাও ম্যানেজার, তোমার পেমেন্টটা এখনই করাই দিতেছি। এ ম্যানেজার নাও তোমার পেমেন্ট নাও। এ নে তোর পেমেন্ট, এ তোর পেমেন্ট, তোর পেমেন্ট। দেখিন সেলস কার্ডটা কি এখনো দাঁড়ায় আছে? এই শালা দৌড়ি না দিবে, এর খবরও নাই এরা যে মারছি, দূর তোরে মারি দি। এ নে তোদের পেমেন্ট, তোদের পেমেন্ট, তোদের পেমেন্ট। চলো চলো চলো, আমরা গাড়ি নিয়ে এখন ভাগি ভাই। কোন দিক দিয়ে ভাগবো? ভাগার তো এ নাই, এদিক দিয়ে। এ দেখ গাড়ির তো কোনো সাউন্ডই নাই। ও ভাই আমারে তো মনে পুলিশ খুঁজতেছে ভাই। হাইব্রিড গাড়ি তো কোনো সাউন্ডই পাচ্ছি না। আমার করলা ক্রসটা মনে হয় হাইব্রিড না, দেখছো কোনো সাউন্ড নাই। ও লাইটগুলি জোস, এখন তো আমার পুলিশই ডিস্টার্ব করবে নাকি। দেখো সামনের লাইট, ও ভাই জোস লাগতেছে ভাই। প্রিয়াস নিয়ে বের হয়ে গেছি, ঠিক আছে। এই এখন একটুখানি সাউন্ড পাওয়া যাচ্ছে, দেখি ভিতর থেকে সেটিং করা হয় না আমার। সেটিং করলে তখন আমি চালাতে মানে খুব মজা হবে। হ্যাঁ, এই সিটটা সব কিছু সেটিং করে চালানো হয়, খুব মানে ফিল লাগে তখন, রিয়েল একদম ফিল হয়। তো চলো ভাই আমরা এখন বাসার দিকে যাব। আরে পুলিশ টুলিশ গোনার টাইম নেই, দেখছো কি কেমন লাগতেছে? তারা আমার ছেলের একটু দেখায়, দেখো ও খুব খুশি আজকে, ওর প্রিয়াস গাড়ি হয়ে গেছে। এতদিন প্রবক্স চালাইতো। দেখি এটা সিগন্যাল লাইট গুলো দেখি কি অবস্থা। ওরে সিগন্যাল লাইটও জোস। ও ভাই প্রিয়াস দেখে মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে চলো 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 বাসা চলো। দেখি বাসা কোথায়? ওই দেখো পুলিশের ভয়ে আমি অন্যদিকে চলে আসছি, দেখছো কি সুন্দর পেমেন্ট টেমেন্ট করে আমরা চলে আসছি। ও প্রিয়াস দিয়ে ড্রিফট। তো বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকে প্রিয়াস গাড়ি নিয়ে চলে আসছি, দেখো। ও এই বেটা নতুন গাড়ি, উল্টা পাল্টা না চালাই, ভদ্রভাবে চালাই। হ্যাঁ তারপরেও একটু মানে গুতায় আমারে। ওই দেখো কি স্পিডে গাড়ি আসতেছে ভাই, গাড়ির খুব একটা সাউন্ডই নেই, খালি গ্রুম একটা আওয়াজ হচ্ছে। ও নো 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 নো, এ রে দেখো দেখো এই জায়গায় একটু দাগ লাগিয়ে ফেলছি। আরে ব্যাপার না, এটাতে আবার মডিফাই করবো, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। তো আমরা ঘরের কাছে চলে আসছি আমাদের প্রিয়াস গাড়ি নিয়ে। নতুন গাড়ি অ্যাড হয়েছে প্রিয়াস,
তো বন্ধুরা আজকের ভিডিও এটুকু পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই। দেখো গাড়িটা দেখো, ও এখনো দাওটা হাতে রয়ে গেছে। ঠিক আছে, ওকে।